আমরা আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা প্রথম কর্মসূচি ছিল গণতন্ত্র ভোটের কথা নিয়ে। সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে সুনির্দিষ্ট আইনের আলোকে স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা বলেছিলাম যে শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতামূলক সরকার, গণপ্রতিনিধিত্বশীল কার্যকর সংসদ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংস্কার সম্পন্ন করা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনায়, সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ সংশোধন করা, একই ব্যক্তি 2 বার কিংবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকার না থাকার মেয়াদ নিশ্চিত করা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা দলীয় প্রধান একই ব্যক্তির না থাকা। আমরা দুর্নীতি প্রতিরোধে সেই সময় বলেছিলাম যে রাষ্ট্রীয় দায়িত্ব এবং সরকারের উচ্চ পদে নিয়োজিত সকল ব্যক্তি ও তার পরিবারের সকল নিকটাত্মীয়ের সম্পদ বিবরণীয় জনসম্মুখে প্রকাশকে বাধ্যতামূলক করা। কারণ টাকা তো রাখে শালা, সমুদ্রী, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই অ্যাকাউন্টে, জমি জমা, ফ্ল্যাট, গাড়ি বাড়িতে করে ওই নামে। অফিস, আদালত, হাট বাজার, সড়ক, মহাসড়ক, রেল ও নৌপথে সব ধরনের ঘুষ এবং চাঁদাবাজি বন্ধ করা। এই যে আমরা এত ঐতিহাসিক পরিবর্তন করলাম, এই পরিবর্তনের পরে শেখ হাসিনার আমলে যারা ধরেন গুলিস্তানের ফুটপাত, কারণ বাজারের ফুটপাত, এভাবে সারা দেশের ফুটপাত কিংবা কাঁচা বাজার, ব্যবসায়ী সমিতি, গার্মেন্টস থেকে চাঁদা নিত, বকরা নিত মাসিক, এখন কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। আমরা 2021 সালেও কিন্তু এই কথাটি বলেছিলাম যে এটার একটা পরিবর্তন করতে হবে। আমরা আজকে যে শিরোনামে আলোচনা সভার আয়োজন করেছি যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, এটা তো তরুণদের একটা আকাঙ্ক্ষার বাস্তবায়নেই একটা পরিকল্পিত সংগ্রাম ছিল, যার ফলেই তো আমরা সেই 2018 সালের এই আন্দোলন থেকে পর্যায়ক্রমে আমরা রাজনৈতিকভাবে আমরা এগিয়ে গিয়েছি এবং এই 2024-এর এই কোটা সংস্কার আন্দোলনকে কিভাবে গণ অভ্যুত্থানের আন্দোলনে পরিণত করা হয়েছে সেটা আপনারা দেখেছেন। 16 জুলাই আবু সাঈদের বীরত্বপূর্ণ মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিকভাবে ছাত্রদের পাশে থাকার একটা অঙ্গীকার আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে পেয়েছিলাম বা আমরা করিয়েছিলাম তাদেরকে। আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে 2018 সালে সেই সময় সুযোগ আপনারা মিস করেছেন। এরকম একটা ফ্যাসিবাদের আমলে ঘোষণা দিয়ে গণ আন্দোলন হয় না, সরকার পতন আন্দোলন হয় না। এই যৌক্তিক আন্দোলনকেই জাতির মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের পাশে আপনাদের থাকতে হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু আমাদের সেই আহ্বানে সাড়া দিয়েছে। তারা 17 জুলাই গায়েবালা জানাজা কর্মসূচি দিয়েছিল। সেই গায়েবালা জানাজার কর্মসূচি করতে গিয়ে আপনার জানাজা পড়েছে, ইমাম গ্রেপ্তার হয়েছে, জাতীয় নেতৃবৃন্দ বাইতুল মোকাররম থেকে ঢুকতে পারে নাই জানাজা পড়ার জন্য। 19 তারিখ 19 জুলাই শুক্রবার রাজনৈতিক দলগুলোর গণমিছিল হয়েছিল। আমার সামনে সেদিন এই ইসলামী ব্যাংক হসপিটালের সামনে একজন মারা গেছে। একটু এগিয়ে যখন বিএনপি অফিসের এইদিকে যাওয়ার চেষ্টা করলাম, আরেকটু আগানোর পথে দেখি একেবারেই জিন্স পরা, কেটস পরা, টি শার্ট পরা একটা ইয়ং মানুষ, মধ্যম বয়সী মানুষ রাস্তায় দাঁড়িয়ে ছিল, ঠাস করে পড়ে গেল। গুলি কোথা থেকে এসেছে আমরা জানি না। পরিস্থিতি যখন তারা চতুর্দিক থেকে মুহুর্মুহ গুলি ছুটছে, ইসলাম ব্যাংক হসপিটালের আমরা এসে একটু আশ্রয় নিলাম। কতক্ষণ পরে দেখলাম এক ভদ্র মহিলা এসেছে, তার পেটে গুলি বিদ্ধ হয়েছে। সেগুন বাগিচা থেকে, মানে তিনি জানালার পাশে ছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছে। এই যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনকে দমন করার জন্য নির্বিচারে গুলি থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি, বিল্ডিং এর ছাদ থেকে গুলি, একেবারেই টার্গেট শুট, স্নাইপার রাইফেলের ব্যবহার আপনারা দেখেছেন। এটা বর্বরতার মধ্যে দিয়ে এই দেশের মানুষ জুলাই মাসটা পার করেছে। সেই জুলাই আজকে আমাদের সামনে এসেছে। আমরা মনে করি আজকে যখন আমরা রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, গণহত্যার বিচারের কথা বলছি, আমরা যেখানেই বাধাগ্রস্ত হব, আমরা যেখানেই থেমে দাঁড়াবো, সেখানে এই জুলাইকে আমাদের আয়নার মতো সামনে নিয়ে আসতে হবে। এবং এই জুলাইকে মানুষকে ভুলতে দেওয়া যাবে না। জুলাই বিভাজন নয়, জুলাই আমাদের ঐক্যের প্রতীক। জুলাই বিদ্বেষ সংঘাতের নয়, জুলাই আমাদের সংহতির প্রতীক। এই জুলাইকে সামনে নিয়ে আমাদের খুব আছে, আমরা যেটা বলেছি গত 1 বছরের সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল
সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা মনে রাখতে হবে, বাংলাদেশের যে কালচার তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয়। শুরুর দিকে আমরা বলেছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা জাতীয় ঐক্যবদ্ধ সরকার দরকার, 2 বছরের জন্য জাতীয় সরকার দরকার। শুধুমাত্র অভ্যুত্থানের পরে নয়, অভ্যুত্থানের আগেও। এখনো অনেক চ্যানেলের নিউজ পাবেন আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জামান টাওয়ারের 5ম দলের কার্যালয়ে ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ছিলেন অনেক দলের নেতারা ছিলেন। হাসিনার আমলেও বলেছিলাম যে দেশের এই বঙ্গুর অর্থনীতি এবং এই ক্রাইসিসকে ম্যানেজমেন্ট করার জন্য 2 বছরের জাতীয় সরকার করেন। শোনেন এই কথা।